নমঃ শক্তি শিবায়। সকল টুইন ফ্লেম বন্ধুকে স্বাগত জানাই শিব শক্তি মেসেজ চ্যানেলে। আজকের আলোচনায় দেখব টুইন ফ্লেম কানেকশান, টুইন ফ্লেম সম্পর্ক এত যে তীব্র হয়, এত ইন্টেন্স হওয়া সত্ত্বেও এই তীব্রতা কি শুধুমাত্র ভালোবাসার জন্য, নাকি এর অন্য কারণ আছে? যেমন ধরো আত্মা, মানে আমরা যতবার আমাদের যে আত্মা রয়েছে, আমাদের যে সোল রয়েছে, বহু জন্মের, অনেকবার তো আমরা জন্ম নিয়েছি, সেই বহু জন্মের একটা লুপকে ভাঙার জন্য এই টুইন ফ্লেম কানেকশনটা। সোল যে প্যাটার্নটা রয়েছে, যে সার্কেলভাবে ঘুরে যাচ্ছে, সেই প্যাটার্নটা কি ভাঙার জন্য এই কানেকশনটা, নাকি ভালোবাসার জন্য এই তীব্রতা? এটা আজকে আমরা জানবো। নিজেদের জার্নির ওপর ডিপেন্ড করে, নিজেদের এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে। তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে দেবে। অনেকে প্রশ্ন করে, এই জার্নিতে অনেক কষ্ট রয়েছে, অনেক কনফিউশন রয়েছে, তাহলে কি এই সম্পর্কটা, এই কানেকশানটা কি সত্যি ভালোবাসার? কারণ সাধারণ যে ভালোবাসাগুলো আমরা দেখি, সাধারণ ভালোবাসা কিন্তু এমনটা কিন্তু হয় না। মানে টুইন ফ্লেম জার্নিতে আমরা যেটা ফিল করি, সাধারণত প্রেমের যে সম্পর্ক হয় তাতে কিন্তু হয় না। টুইন ফ্লেম সম্পর্ক যে কষ্টটা দেয় মানুষকে, পরস্পর যে এনার্জি আছে তাদের যে কষ্ট দিচ্ছে, সেটা কিন্তু একদম ভিতর থেকে তাকে নাড়িয়ে দেয়। যে ভিতরের মানে একটা ভিত যেতে থাকে, নিপটা পুরো নিপটা পুরো ভেঙে দেয়, বা মানে যে স্ট্রংভাবে নিপটা ছিল ওটা পুরো, বলতে গেলে আমরা যেটা টাওয়ার দেখি, টাওয়ারটা যেন ভেঙে পড়ছে এরকম। এই তীব্রতা তাহলে শুধু ভালোবাসার জন্য না, এর পিছনে অনেক কিছু রহস্য রয়েছে। টুইন ফ্লেম সম্পর্ক যে তীব্র হয়, এটা মূলত আত্মার যে পুরনো একটা সার্কেলও বলতে পারি, যে আমরা এতবার জন্মেছি, এত আমাদের যে সার্কেল, কার্মিক সার্কেল রয়েছে, ওই প্যাটার্নটাকে পুরোটা রিসেট করে দেয়, বা পুরোটা বলতে গেলে ব্রেক করে দেয়। সাধারণ ভালোবাসায় আমরা কাউকে ভালোবাসি, আমরা যাকেই ভালোবাসি, মানে আমি নর্মাল যারা প্রেমের সম্পর্ক যেগুলো হয়, সেই সম্পর্কের সাথে আমি টুইন ফ্লেম সম্পর্কটা যদি আমি দেখি, সাধারণত আমরা যাকে ভালোবাসি, সাধারণ প্রেমে যে একজন পার্টনার একজনকে যে ভালোবাসে, তাকে কিন্তু পেতে চায়, তার কাছ থেকে সুখ চায় বা সিকিউরিটি চায়, বা তাদের যদি একটা ভবিষ্যৎ হয়, সেই ভবিষ্যৎ নিয়ে তারা একটা ড্রিম দেখে এবং সেটা ফুলফিল করতে চায়। কিন্তু টুইন ফ্লেম সম্পর্কে পার্টিকুলার কিন্তু কেউ কাউকে চায় না, বা একজন আরেকজনকে এড়িয়ে যেতেও পারে না, বা তারা এরকমও হয়, হয়তো কারোর সাথে ম্যাচ করবে বা নাও ম্যাচ করতে পারে, কারণ বিভিন্ন স্টেজে তো টুইন ফ্লেম রয়েছে, কার সাথে এটা ম্যাচ করবে দেখে নেবে। এটা জাস্ট একটা আলোচনার মতন করা হচ্ছে। তারা যদি সুখেও থাকে, টুইন ফ্লেম কানেকশান এনার্জি, ফেমিনাইন বা ম্যাসকুলিন, তারা যদি সুখেও থাকে, সেই সুখটার থেকে বেশি কিন্তু তাদের মধ্যে অস্বস্তি হবে, খুব অস্বস্তি হবে। নিরাপত্তার থেকে তাদের ভয়টা বেশি, সবসময় একটা ফিয়ারে থাকবে। ভবিষ্যৎ তাদের কাছে অজানা, তাদের কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নেই টুইন ফ্লেম জার্নিতে, কারণ প্রচুর পরিমাণে কার্মিক রিলিজ করতে হয়। যেরকম ডিভাইন ফেমিনাইন, তারা আধ্যাত্মিক লেভেলে যে তাদের এগুলো কাজগুলো থাকে তারা করে, এবং ম্যাসকুলাইন তার কাছে কাজ থাকে তার 3D লাইফে, মানে দুজনই কাজ করছে দুদিকে সমান তালে, কিন্তু তারা কাজ করে চলেছে। ফাইনালি যদি আমরা দেখি টুইন ফ্লেম জার্নিটা, যে একটা দুজন মানুষের যে মিলনে যে ভালোবাসাটা হয়, এটা কিন্তু সেই মানুষের থেকেও বড় কথা হচ্ছে এটা আত্মার জন্য, এটা সোল কানেকশান, মানে দুটো সোলের। কোনো মানুষের সাথে একটা মানুষের, যে অনেকেই ভুল করে যেটা, যে বিয়ে করবে, সংসার করবে, একসাথে থাকবে, নয়, এটা নয়। হ্যাঁ, তোমরা যদি কন্ট্রাক্ট করে থাকো তবে সেটা একটা আলাদা কথা,
কিন্তু জার্নিটা হচ্ছে সোল কানেকশন, সোলের জার্নি। সোল লেভেল লুপিং, যেটা আত্মা শুধু বহু বছর না, সে জন্ম ধরে যে একই ধরনের শিক্ষাটা যে সার্কেল হচ্ছে, তার মধ্যে সেই প্যাটার্নটা ব্রেক হচ্ছে না। একই ধরনের সে শিক্ষা শিখছে, এডুকেশনটা নিচ্ছে, একই ধরনের পেন প্রত্যেকটা জন্মে তাই। বা অ্যাটাচমেন্টের যে প্যাটার্ন, অ্যাটাচমেন্ট আমরা কখন রাখবো না, এগুলো সে শিখছে না। এগুলো বারবার একই জিনিস প্রত্যেকটা জন্মে রিপিট হচ্ছে। মানুষ বারবার মানে যে কানেকশানটা থাকছে, সে জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে, এরকম করতে করতে মানুষের সে শরীরটা তো বদলাচ্ছে, কিন্তু তার যে সিচুয়েশান, পরিস্থিতি একই বলছি, যাই হোক, যে এই সমস্তগুলো কিন্তু সমস্ত কিছু বদলে যাচ্ছে, কিন্তু তার যে ফিলিং, তার যে অনুভূতি, এইগুলো কিন্তু বদলাচ্ছে না। প্রত্যেকটা জন্মে কিন্তু সেইটাই রিপিট হচ্ছে। যেমন অ্যাবান্ডনমেন্ট, যে রিজেকশান, বা তোমাকে চয়েস করা হচ্ছে না, প্রত্যাখ্যান করা হচ্ছে, বা তোমার নিজের ভালোবাসার জন্য তুমি নিজের আত্মমর্যাদাই রাখতে পারছো না, এইগুলো কিন্তু রিপিট হচ্ছে। অপেক্ষা করা, আশা করা বা কষ্ট, এগুলো কিন্তু সমস্ত কিছু রিপিট হচ্ছে। এই প্যাটার্নটা ভাঙার জন্য টুইন ফ্লেম কিন্তু তখনই আসে, এবং যখন সেই আত্মাটা আর চক্রের মধ্যে ঘুরতে চায় না। কারণ এরপরেই তারা যদি এই টুইন ফ্লেম জার্নিটার মধ্যে চলে আসে, বা টুইন ফ্লেম তারা যখন কন্ট্রাক্ট করে যে আমরা এবার আমাদের কাজ সম্পূর্ণ করব দুটো বডিতে গিয়ে, তখন আত্মা বা সোল তখন বলে এবার কিন্তু আমরা আর পালাবো না, আমরা নিজেদের যা উন্সগুলো রয়েছে সমস্ত কিছুর ওপর আমরা ওয়ার্ক করব, কাজ করে এই প্যাটার্নগুলোকে ব্রেক করব। তারা পুরোপুরি সারেন্ডার করে এবং কন্ট্রাক্ট করে ডিভাইনের কাছে। টুইন ফ্লেমের যে এই অ্যাট্রাকশন অস্বাভাবিক হয়, যে দুজনের প্রতি অ্যাট্রাকশনটা, সে সামনাসামনি হোক বা এনার্জেটিক্যালি হোক, কারণ তুমি টুইন ফ্লেমের যে দুটো কানেকশন রয়েছে, সেই কানেকশানটা দুটো যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা কিন্তু একে অপরকে যে চিনছে, সেটার থেকেও বড় কথা সে নিজেকে চিনে ফেলছে, অন্য কাউকে কিন্তু সে চিনছে না। সে নিজেকে আরেকটা এনার্জির মধ্যে নিজের এনার্জিটাই দেখছে, নিজেকেই দেখছে, যেখানে সে সেই এনার্জিটার মতনই, নিজের এনার্জিটার মতন দেখছে, তার মতনই সে কথা বলছে, তার মতনই সে ভাবছে, এবং ভয় ক্ষত সমস্ত কিছু এক। এবং সেই যে আগে অ্যাওকিন হয়, তাকে না মনে করিয়ে দেয়, সে ডিভাইন ম্যাসকুলাইন হোক বা ফেমিনাইন হোক, বেশিরভাগ ফেমিনাইন আগে অ্যাওকিন হয়, তো তখন মনে করিয়ে দেয় আমি ওকে কোথাও আগে হয়তো দেখেছি, বা ওকে ছাড়া আমি থাকতে পারছি না, বা ওকে ছাড়া আমার কোনো কিছু একটা অসম্পূর্ণ। এই যে ফিলিংগুলো, এটা বারবার তার মনে আসতে থাকে। যে আগে অ্যাওকিন হয়, মানে ডিভাইন ফেমিনাইন ধরেই বলি, যেহেতু আমি ডিভাইন ফেমিনাইনের হয়ে এনার্জিগুলো করি, তো সে সেই হারানো অংশকে অনুভব করছে, নিজেরই একটা হারানো অংশকে সে যখন খুঁজে পায়, সেটাকেই অনুভব করছে। টুইন ফ্লেম কানেকশানের যে ভালোবাসা, সেটা হচ্ছে মিরর লাভ। এই মানুষটা, মানে অপর যে এনার্জিটা, সে তোমারই সামনে তোমাকেই দেখাবে, মানে যেমন মিরর যে লাভ, মানে আমাদের আয়না হচ্ছে, মানে আমার একজন ডিভাইন ম্যাসকুলাইনের আয়না ডিভাইন ফেমিনাইনের আয়না ম্যাসকুলাইন। সে আয়নাতে সে তুলে ধরছে যে তুমি নিজেকে কোথাও ভালোবাসোনি, সেই জায়গাটা সে তুলে ধরে, বা তুমি কোথায় নিজেকে ছোট করেছিলে। এমন তো অনেক জন্ম আমরা এসেছি, তো তুমি তো কোনো না কোনো জন্মে নিজেকে প্রচুর ছোট করেছো, পরের জন্য করে গেছো, নিজেকে ভালোবাসোনি, বা অন্যের যে ভ্যালিডেশন, মানে অন্য কেউ যদি তোমাকে ভ্যালিডেশন দেয় তবেই তুমি সেটা অ্যাকসেপ্ট করছো, বা কোথাও ভয় পেয়েছিলে, এগুলো সব কিছু তোমার সামনে চলে আসে যখন কানেকশানটা সামনে আসে। এই কানেকশান মানুষকে, বা যাদের মধ্যে হয়ে থাকে, খুব রেয়ার কানেকশান এটা, মানে শান্তি তো দেয় না, উল্টে আরও মানে খুঁচিয়ে দেয় আর কি। মানে যে আগুনটা চাপা ছিল,
হঠাৎ করে খুঁচিয়ে দিলে কি হবে, ওখান থেকে আস্তে আস্তে ধোঁয়া বেরোবে, বেরোতে বেরোতে আগুনটা জ্বলবে, সে জ্বালিয়ে দেয় আর কি। হঠাৎ করে কেউ এসে যেন পুরো বলতে গেলে 180 ডিগ্রিতে পুরো ঘুরিয়ে দেয়। এই জার্নিটা কিন্তু বলতে একরকমভাবে যদি বলতে চাই, জার্নিটা একদমই সুন্দর না, কিন্তু চরম সত্য রয়েছে এখানে। সেপারেশন জার্নির মধ্যে যে আসে, সেপারেশনটা কোনো পানিশমেন্ট না। সেপারেশন এই জার্নিরই একটা পার্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। একসাথে যখন মানে সেপারেশনের আগের মুহূর্তে যখন একসাথে দুজন এনার্জি মার্জ হয় বা ইউনিয়নে থাকে, বা বাবেল স্পেস বলতে পারি, হানিমুন স্পেস বলতে পারি, যাই হোক না কেন, তখন না ইগো প্রচুর কাজ করে, আর দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট প্রচুর বাড়ে এবং ডিপেন্ডেন্সি তৈরি হয়। কিন্তু সেপারেশন যখন আসে তখন পুরোপুরি একা হয়ে যায় এবং সে পুরো নিজের সামনে নিজের মুখোমুখি হয়ে যায় এবং সে তখন নিজের শ্যাডোগুলোকে দেখতে পারে, যা তার দরকার হিল করা। শ্যাডোগুলোকে তখন হিল করা দরকার। টুইন ফ্লেম সেপারেশন মানে আত্মা, যে সোল তোমাকে বলছে এবার তুমি নিজের মধ্যে ফিরে আসো, নিজের দিকে তাকাও। অপর এনার্জিকে দেখে লাভ নেই, নিজেকে দেখো, তবেই সেই এনার্জি তোমাকে দেখবে। টুইন ফ্লেম জার্নিতে এরকম আছে যে মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাচ্ছি, কিছু একটা হচ্ছে আমার মধ্যে, যেখানে লজিক দিয়ে বোঝানোই যাবে না। বাইরের মানুষকে বলতে গেলে সে তোমাকে উন্মাদ, পাগল বলবে, না তো বলবে কিছু একটা হয়েছে। মানে হয় না এখন হঠাৎ করে মানুষকে তো ট্যাগ লাগিয়ে দিতে টাইমও লাগে না। যাই হোক, হঠাৎ করে তুমি শান্তি পাবে, হঠাৎ করে তোমার কান্না আসবে, মনে হবে সব ছেড়ে দিই। আর যারা এখানে আমার সাথে হয়তো ম্যাচ করবে, যারা স্টার সিড রয়েছে, তাদের তো মনেই হবে না যে তোমরা নিজের বাড়িতে আছো, যেন মনে হবে তোমরা কিছুদিনের জন্য ঘুরতে এসছো। এবার মানে একটা পালাই ভাব থাকবে সব সময়। হঠাৎ করে মনে হবে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই, আবার গুছিয়ে সংসার করি, মানে নিজের মতন করে থাকি, এরকম মানে নানা রকম সিমটমগুলো দেখা দেবে। কিন্তু এটা একদম লজিক ছাড়া, কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না। এখান থেকেই পুরনো যে কার্মিক যে মেমোরিগুলো আছে, ওগুলো আস্তে আস্তে রিলিজ হয়। এটা কিন্তু মাইন্ডের থেকে হয় না, মানে মন থেকে, হৃদয় থেকে এগুলো কিছু হচ্ছে না, সব কিন্তু সোল লেভেলে, মানে একটা সোল লেভেলের যে টক্সিক যেগুলো ছিল ওগুলো ডিটক্স হচ্ছে। আর এই সময় ইগো কিন্তু আসে। ইগো এরকম করে যে তখন সোল মাইন্ডের মধ্যে একটা লড়াইয়ের মতন হয়, যে আমি ওকে পাবো কি পাবো না, এটা মাইন্ড প্রশ্ন করে। আর সোল থেকে তখন মনে হয় না, আমি ওকে ছেড়ে দিই, মুক্ত করে দিই, যা হচ্ছে স্যারেন্ডার করে দিই ডিভাইনের কাছে। মানে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায় তখন, এই রকম একটা ফেজে। টুইন ফ্লেম জার্নিতে সাকসেস মানে সাকসেস তো ঠিক সেরকম হয় না, খুব রেয়ার হয়, কারণ এই জার্নি শিখতেই তো বলতে গেলে সময়টা চলে যায়। অনেকে যারা মনে করে যে একটা লাভিং জার্নি, এখানে আমাদের ম্যারেজ করতে হবে, ইউনিয়ন করতে হবে, একসাথে থাকতে হবে, এগুলো সম্পূর্ণ ভুল ব্যাপার একটা। কারণ এটা সোল জার্নি। যদি খুব রেয়ার তোমরা মানে যে সোল কন্ট্রাক্ট করে আসে যে আমরা এই লাইফেই আমরা এই সুখভোগগুলো করব, তখন তাদের মধ্যে হয়, এটা খুব রেয়ার, এটা সেরকম হয় না। তাও 2-3 জনের এরকম দেখা গেছে, আমি ঠিক বলতে পারবো না। তো যেগুলো দেখেছি তাদের মধ্যে একজনকে কনফার্ম যে তারা ট্রু কানেকশানে আছে, হাজব্যান্ড ওয়াইফ। তো পরে মানে যদিও কাউন্টার পার্টের সাথে বিয়ে হয়, তখন জানবে না যে আমার টুইন ফ্লেম, কিন্তু কার্মিকের মতনই আচরণগুলো হবে। কাজ করতে করতে, সোলের ওপর কাজ করতে করতে তখন পরবর্তীকালেই তখন জানা গেলে না আমার হাজব্যান্ডই হচ্ছে আমার টুইন ফ্লেম, এরকম দেখা গেছে, কিন্তু খুব রেয়ার। টুইন ফ্লেম সাকসেস মানে কিন্তু কোনো ইউনিয়ন না, কোনো ম্যারেজ না,
মানে ম্যারেজটাকে যদি কেউ ইউনিয়ন মনে করে, সেগুলো কিন্তু না। সাকসেস মানে হচ্ছে তুমি নিজেকেই ফিরে পাচ্ছ, বা তুমি আবার নতুন করে যে কার্মিক লুপগুলো শুরু হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। তুমি নিজেকে আর হারিয়ে ফেলছো না, তুমি নিজেকে খুঁজে পেয়েছো। একই কষ্ট, একই পেন, একই সমস্ত কিছু যে এই ওন্সগুলো রয়েছে, এগুলো রিপিট হচ্ছে না। যদি তোমার অপোজিট যে কাউন্টার পার্ট রয়েছে, অপোজিট বডিতে যে রয়েছে, তার সাথে যদি ম্যারেজ হয় খুব ভালো, কারণ তোমরা যদি কন্ট্রাক্ট করে আসো, বা অনেক সময় এই রকম এখন হচ্ছে যে আনম্যারিড যারা, বা আনম্যারিড বলে কোনো ব্যাপার নেই, যদি সেরকম হয় অনেকে সেই কার্মিক লুপ থেকে বেরিয়ে এসেও ম্যারেজ করে, সেটা কোনো বড় কথা না। যারা আর কি খুব অল্প বয়সী যে সমস্ত টুইন ফ্লেম অ্যাওকিন হচ্ছে, তাদের তো ম্যারেজ হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এইগুলো যদি হয় তো খুবই ভালো, এর থেকে তো আর ভালো কিছু নেই। আর না নয়তো এই জার্নি আত্মার মুক্তি, মানে তোমার আত্মাকে মুক্তি দিচ্ছে। এই যে তীব্র ভালোবাসা, এই একটা তীব্রতা, এটা কিন্তু একটা শুধুমাত্র ভালোবাসা না, বা শুধুমাত্র অ্যাটাচমেন্টের জন্যও না, বা অবসেশনের জন্যও না। এটা হচ্ছে, এই তীব্রতা হচ্ছে জাগরণের জন্য, সোল অ্যাওয়েকেনিংয়ের জন্য। এই সম্পর্কটা আসে বলেই কিন্তু এটা বোঝা যায় যা অসম্পূর্ণ ছিল সেটা এবার শেষ হলো, বা কমপ্লিট একটা জার্নিটা হলো, যা বহু বছর কেন বলছি, বহু জন্ম ধরে যেটা আমরা টেনে টেনে আনছি, মানে একটা লিঙ্ক আপ থাকছে, সেটা এবারে পুরোপুরি এন্ড করে দেওয়ার, মানে এই যে ব্যাগেজগুলো নিয়ে আমরা আর পরবর্তী লাইফে যাতে আমাদের না যেতে হয়। যখন এত অবধি জানা গেছে, যদি সোলের ওপর এই অবস্থাতেও যদি সোলের ওপর কেউ কাজ করে, আজকে ধরো যাদের এজ 36, 35 এই রকম অবস্থায় যারা জানছো, তারাও যদি কাজ করো, আমার মনে হয় তোমরা সাকসেস পাবে। আর অনেকের যারা অনেকটা এজ হয়ে গেছে, তারা 60 পেরিয়ে গেছে, তাদের জার্নির ওপর ডিপেন্ড করছে তাদেরটা কি হবে, বা সেটা আমি ঠিক বলতে পারবো না। যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো, অবশ্যই আছো, তাই জন্যই এতক্ষণ ধরে আমার কথাটা শুনছো, এবং তুমি এটা মনে মনে সবসময় ভাবো যে আমি কি কোনো ভুল করেছি, আমি কি দুর্বল, বা আমি এত কষ্ট পাচ্ছি কেন। টুইন ফ্লেম জার্নি কিন্তু কোনো দুর্বলের জার্নি নয়, তোমাকে নির্বাচন করা হয়েছে ডিভাইন থেকে। কারণ সমস্ত সোল কিন্তু জাগরণের জন্য হয় না, সোল জাগরণের জন্য তখনই হয় যখন তাকে চুজ করা হবে, আলাদা তার জন্য একটা পারপাস থাকবে। তাই জন্য টুইন ফ্লেম জার্নি শুধুমাত্র প্রেমের জার্নি নয়, প্রেমের গল্প নয়, এটা হচ্ছে আত্মার মুক্তি। যেখানে ভালোবাসা শুধু শেষ হয় না, সেখানে ভালোবাসা শুরু হয়। অবশ্যই টুইন ফ্লেম জার্নি ভালোবাসার জার্নি, মানে একটা ডিভাইন লাভ, কিন্তু এমন নয় যে টুইন ফ্লেম জার্নি শুধুমাত্র মানে প্রেমের জন্য, অবশ্যই প্রেমের, কিন্তু আত্মার জাগরণের জন্য, জাগরণের পর তো অবশ্যই প্রেম রয়েছে। তাই টুইন ফ্লেম জার্নি কিন্তু শেষ নয়, টুইন ফ্লেম জার্নি থেকে ডিভাইন লাভ শুরু হয়ে যাচ্ছে। তো এই অবধি আমি জানি না কতটা কি বলতে পারলাম, তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিছুটা হলেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।